তার জন্য আমাকে যদি কোর্টেও যেতে হয় না, তাহলে আমি তাই যাব। মাকে ছাড়া বাচ্চাটা এবার কি করে থাকবে? মা তো মাই হয়, তাই না? উপরওয়ালা আমায় সাহায্য করো। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। আমার মেয়ের জীবনে আসা এই অভাবকে আমি কিভাবে পূরণ করব, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি এমন করব যে এই ঝড়টা যেটা আমার জীবনে উঠেছে সেটা সেটা থেমে যাবে? কি করব? প্রমিস মি যে তোমরা আমার সাথে থাকবে। পিঙ্কি প্রমিস করো। পিঙ্কি প্রমিস? আমার জন্য আবিরার চেয়ে বড় আর কিচ্ছু নেই, না নম্রতা আর না আমি নিজে। আবিরার জন্য যা ঠিক হবে আমি সেটাই করব। আবিরা আমার মেয়ে আর আমি ওর কাছেই থাকবো। এই লড়াইটা আমি একা লড়তে পারবো ঈশান। আমি নম্রতার সাথে কথা বললে নম্রতা রাজি হবে না। কিছু তো উপায় থাকবে, কিছু তো উপায় নিশ্চয়। আবিরার জন্য আমায় যা করতে হয় আমায় করতেই হবে। কোনো কিছুতেই আমার যায় আসে না। এবার আমি যা করতে চলেছি তা হয়তো আমার আর নম্রতার জন্য ভুল হবে, কিন্তু আবিরার জন্য সেটাই ঠিক। কি হলো? অবাক লাগছে নাকি আমাকে এখানে দেখে? তোমার কি মনে হলো আমাকে বাড়ির থেকে বের করে দিলে মানে আমি আবিরার জীবন থেকেও বেরিয়ে গেলাম? আবিরার আর আমার সম্পর্ক কোনোদিনও ভাঙবে না, আর আমি ওকে এখানে রেখে কোথাও যাব না। কথা ছিল তোমার সাথে কিছু। কিন্তু আমি তো তোমার কোনো কথা শুনতে চাই না। কথাটা একটু জরুরি। হোয়াট এভার ঈশান, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি শুধুমাত্র আবিরার সাথে থাকতে চাই, আর তার জন্য আমি যা খুশি করতে পারি। তোমার কথা শুনতে চাই না আমি। তাহলে আমিও কারোর কথা শুনবো না। আবিরার জন্য যা আমার ঠিক মনে হবে আমি করব। ঈশান, এটা কি করছো তুমি?
কি করছো তুমি ঈশান? ঈশান, এটা কি করছো তুমি? কি কি করছোটা কি তুমি? শুধু আবিরার জন্য। ঈশান, ঈশান আমার হাত ছাড়ো। ঈশান না, ঈশান না, ঈশান না, এরকম করতে পারো না। আমার হাত ছাড়ো ঈশান, তুমি। প্রথম পাক আবিরার কাছে ওর মাকে ফেরানোর জন্য। দ্বিতীয় পাক আবিরার হাসি খুশি শৈশবের জন্য। ঈশান ছাড়ো, ঈশান ছাড়ো আমার। কি করছো তুমি? কি করছো কি তুমি? হ্যাঁ, মাথা ঠিক আছে কি তোমার? আবিরা, জ্ঞান ফিরলো তোমার? ডাক্তারবাবু, ডাক্তারবাবু! 1 মাস ধরে অজ্ঞান ছিলে, আজ জ্ঞান ফিরেছে। কে গো তুমি? আর আবিরার নাম ধরে ডাকছিলে কেন? কে এই আবিরা? ঈশান, ঈশান কি করছো তুমি? ছাড়ো আমায়। কি করছো কি তুমি? এই শেষ পাক আবিরাকে এমন একটা জীবন দেওয়ার জন্য যেখানে ভালোবাসার কোনো অভাব থাকবে না, যেখানে ওর মা আর বাবা দুজনেই ওর সাথে থাকবে। ঈশান ছাড়ো আমায়। না, ছাড়ো ঈশান, করো না এমন। আমাদের বিয়ে হয়ে গেল নম্রতা, হয়ে গেলাম আমরা আবিরার মা বাবা। ওই যে ক্যামেরা, হয়ে গেছে ওর মধ্যে সবকিছু রেকর্ড। এবারে হয়তো তোমার আর কোর্টে যাওয়ার দরকার হবে না।
ফ্যামিলির কারোর নাম্বার যদি আপনার মনে থাকে তাহলে আমাদের বলতে পারেন, আমরা আমাদের কন্ট্যাক্ট করে বলতে পারবো। মঙ্গলসূত্র পড়েছে, মনে হচ্ছে বিবাহিতা। আর আবিরা কে? তোমার মেয়ে নাকি? ঈশান! হাউ ডেয়ার ইউ! হাউ ডেয়ার ইউ! তুমি জোর করে কি করে আমার সাথে বিয়ে করতে পারো? আমাকে জিজ্ঞেস করে, আমাকে বলা বা আমার সাথে ডিসকাস করার প্রয়োজন বোধ করো তুমি? হ্যাঁ, তোমার যা মনে হয়, যা ইচ্ছা হয় তাই করো তুমি। তোমার কোনো মাথা ব্যথা নেই অন্য ফিলিংস নিয়ে, তাই না? সেইটাই করো যেটা তোমার মনে হয়। আর তুমি কি করেছো? তুমিও তো তোমার ইচ্ছে মতো সবকিছু করেছো। আমাকে তো কোর্টে নিয়ে যাচ্ছিলে তুমি। কোর্টে নিয়ে গিয়ে ওখানে বাচ্চাকে নিয়ে লড়তে চেয়েছিলে। তুমি আজ অব্দি সেটাই করেছো যেটা তোমার জন্য ঠিক ছিল। সব সময় তুমি নিজের ইচ্ছায় কাজ করেছো, নিজের সিদ্ধান্ত নিয়েছো। তোমার জন্য যা ঠিক ছিল তা সবার জন্য ঠিক ছিল। তোমার সিদ্ধান্তে যদি আমাকে একটু জায়গা দিতে, তাহলে আজ আমাদের দুজনের এই অবস্থা হতো না।